যে কুষ্টিয়ার 4-এর অবৈধ নির্বাচিত ভোটারবিহীন নির্বাচনে এবং দিনের ভোট রাতে করে যিনি অবৈধভাবে নির্বাচিত হয়েছিলেন যে সেলিম আলতাফ জজ, তাকে মোহাম্মদপুর একটি হত্যা মামলায়, যেই মামলায় যে গত 19/7 তারিখে ছাত্র জনতার কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন যে চলছিল, সেই আন্দোলনের সময় পুলিশের গুলিতে রনি নামে একজন অটোরিকশা চালক নিহত হয়। এবং আপনারাও জানেন যে শেখ হাসিনা, পেশিবাদী শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিল যে পুলিশের পাশাপাশি রাজপথে থাকার জন্য এবং এই আন্দোলনকে চরম হস্তে দমন করার জন্য। সেই হিসাবে আজকের যেই সেলিম আলতাফ জজ, সে যুবলীগের প্রেসিডেন্ট কমিটির সদস্য, সে পুলিশের সঙ্গে তার দলবল নিয়ে রাজপথে ছিল এবং এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের সময় সে নূরজাহান রোডে যুবলীগদের সঙ্গে নিয়ে সে রাজপথে থেকে গুলি চালায় এবং সে গুলিতে এই রনি নিহত হয়। এই মামলায়, অত্র মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে আগে 3 দিন রিমান্ড নিয়েছিল এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তার এই মামলা হত্যার সঙ্গে তার সহযোগিতা এবং তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে আর তদন্তে পাওয়া যায় এবং আরও বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং যুবলীগের কারা কারা এখানে অংশগ্রহণ করেছিল এবং কাদের সঙ্গে অস্ত্র ছিল এবং অস্ত্রটি কারা ব্যবহার করেছিল, এই বিষয়টিকে আরও তদন্ত করে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং অন্যান্য আসামিদের ঠিকানা এবং অবস্থান নিশ্চিত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য শুনে এবং রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনার তাদের যে আসামিদের যে বক্তব্য সেটা শুনে এই আসামিকে আরও পুলিশের নিকট আরও 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে শাহজাহানপুরে যে পুলিশ, আমাদের পুলিশ লাইন, রাজারবাগ যে পুলিশ লাইন, সেটা গত 6 তারিখ থেকে যে সেখানে কয়েকজন কনস্টেবল তারা রিভোল্ট করে এবং রিভোল্ট করে তারা সারা দেশের পুলিশকে কর্ম থেকে তাদের কাছ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় এবং এটা তারা একটা সুপরিকল্পিত করা হয় যেন দেশে আইন শৃঙ্খলা অবনতি ঘটে এবং এর পিছনে একটা অসৎ উদ্দেশ্য ছিল দেশের আইন শৃঙ্খলা অবনতি করে দেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং তারা পুলিশের যে চেইন ইন কমান্ড সেটা ভঙ্গ করে তারা এই ধরনের আন্দোলনের ডাক দিয়েছিল। সেটা বিভিন্ন ফেসবুকে এবং মিডিয়াতে প্রচারিত হয় এবং তারা নিজেরাও প্রচার করে। সেই জন্য তাদের বিরুদ্ধে সাইবার একটি মামলা হয় এবং এই মামলায় এখনও তাদেরকে একবার তাদেরকে নেওয়া হয়েছিল রিমান্ডে, আবার তদন্ত কর্মকর্তা তাদেরকে রিমান্ডের জন্য প্রার্থনা করেন, কারণ তারা এখনও তাদের যে লিঙ্কগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি এখন তারা প্রদান করেন নাই। সেই জন্য তাদেরকে এগুলি বের করার জন্য তাদেরকে তদন্ত নেওয়া কর্মকর্তা তাদেরকে রিমান্ড নেওয়ার প্রয়োজন মনে করে তাদেরকে রিমান্ড হয়। তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন এবং জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তাদের বিরুদ্ধে, তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে।